একদিন খিচুড়ি রান্নার পর এতটা টেস্টি লেগেছিল যে 2-1 দিন পর এখন রান্না করতে হচ্ছে। আজকে হচ্ছে খিচুড়ির সাথে দেশি মুরগি রান্না করছি। তো এই রোজায় প্রথমবারই হচ্ছে আজকে আমি ঘরে ইফতার বানাবো। যতই বাইরে থেকে কিনে খাই না কেন, ঘরে বানানোর স্বাদটাই আলাদা, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তবে ঘরে মানুষ খুবই কম দেখে বানাতে ইচ্ছে করে না, আলসামি লাগে, তারপরও বানাই। আর আলহামদুলিল্লাহ আমার বেগুনি আলু চপ খুব বেশি ফুলকা আর মুচমুচে হয়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে হচ্ছে আমি বুট আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। রাত্রে হচ্ছে আমার ছোলার বুটটা ভিজাতে মনে থাকে না, সকালে গরম পানির ভিতরে আমি 2-1 ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সুন্দর মতো ফুলে যায়, তারপরে কিন্তু সেদ্ধ বসিয়ে দেই। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, তেমন ভাবেই হচ্ছে আমি ছোলার বুটটাকে ভিজিয়ে রেখেছি, তারপর সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে দেশি মুরগিটা রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে গোটা কিছু মশলা দিয়ে দিলাম। মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা দিলাম। তারপর কিন্তু এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। আর এখন হচ্ছে ব্রয়লার মুরগি খেতে, তো বাচ্চাদের জন্য হচ্ছে ব্রয়লার মুরগিটা মাঝে মধ্যে কেনা হয়, তবে গরুর মাংসটাই কিন্তু আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে, মুরগিটা কিন্তু কমই কেনা হয়। আর আলু দিয়ে দিলাম কয়েকটা, আলু তো বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো পাশের চুলাটা হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নেব। আর তার আগে হচ্ছে আমি আলু চপ বানানোর জন্য পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিচ্ছি। আর আমি আলু চপের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, সবসময় ব্রেস্তা করে নিই, তাহলে কিন্তু আলু চপটা খেতে খুব বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে নেব। আর আমি হচ্ছে খিচুড়িটা রান্না করি হচ্ছে নারিশা চাল দিয়ে, পুরোই হচ্ছে পোলার চালের মতো লাগে খেতে, খুব বেশি পছন্দ করছে সবাই, সেজন্য কিন্তু যে কটা চাল ছিল প্রায় 3-4 দিনের মধ্যে কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, এতটা পছন্দ হয়েছে সবার। আর এর মধ্যে আর কোনো ডাল ব্যবহার করছি না, শুধুমাত্র মসুর ডাল দিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি। আমি হচ্ছে খিচুড়ি আর পোলার মধ্যে রসুন বাটাটা স্কিপ করি, শুধুমাত্র আদা বাটাই দিয়ে থাকি। আর এখন হচ্ছে কিছুটা মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মাঝে মাঝে ইফতারিতে এগুলো রাখতে খুব বেশি ভালো লাগে। প্রতিদিন হচ্ছে মুড়িটা খেলে গ্যাসের অনেক প্রবলেম হয়ে যায়, আর প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, সেজন্য মাঝে মধ্যে ইফতারিতে একটু ভিন্নতা আনলে ভালোই লাগে। তবে আর কি করার, আজকে আর ইফতার কিন্তু ভাজা হয়নি, কারণ ঘরে কেউই ছিল না, শুধুমাত্র আমিই ছিলাম আর আমার ছোট বাচ্চাটা, সেজন্য খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আমি ইফতারটা সেরে নিয়েছিলাম। আজকে আর আমাকে ইফতার বানানোর ঝামেলাটা করতে হয়নি, পরের দিন কিন্তু ইফতারিগুলো ভেজে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটির সাথে সেটাই কিন্তু আজকে আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দেব। তো এখন হচ্ছে আমি তো মুরগির মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মাংস মাছ যেটাই বলে না কেন, ঝাল ঝাল না হলে আমার কাছে ভালোই লাগে না। আর এই তো খিচুড়িটা এদিকে রান্না করা হয়ে যাচ্ছে। 2 চুলা রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে ভিডিও করার জন্য কিন্তু মাঝে মধ্যে রান্নাতে একটু লেট আনে। আর এইদিকে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর খিচুড়িটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এগুলো রান্নার পরে আমি প্রথম দিন ইফতারি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি বেগুনটাকে কেটে নিয়েছি, বেশি মোটা বা পাতলা করব না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। বেশি পাতলা করলে ভেঙে যাবে, আর মোটা করলে কিন্তু সেদ্ধ হবে না। আর এই তো বেগুনগুলো কেটে নেওয়ার পর বাটির মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু পানিটা ঝরিয়ে নেব। আর এখন হচ্ছে বেসনটা রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে বেসন আর হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, অনেকে হচ্ছে কর্নফ্লাওয়ারও ব্যবহার করেন, যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। তারপর সামান্য একটু আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। তারপরে এই তো মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে হচ্ছে আমি ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। টেস্ট অনুযায়ী কিন্তু লবণও দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এই বেসনটাকে চেলে নেবেন, তা না হলে কিন্তু লাঞ্চ থেকে যাবে। আর পানিটা কিন্তু একবার ব্যবহার না করে এভাবে হচ্ছে অল্প অল্প করে ব্যবহার করবেন, তাহলে ঘনত্বটা বুঝতে পারবেন। আলু চপ বানানোর জন্য ভর্তাটা রেডি করে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর হচ্ছে টেস্টি মশলা অথবা হচ্ছে নুডলস মশলা দিলেই হবে। আজকে আমি নুডলস মশলাটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে পেঁয়াজও ভাজার জন্য ডালটাকেও রেডি করে নিলাম। আর বেসনের মধ্যে সামান্য একটু ফুড কালার আর হচ্ছে সোডা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারবেন। আর এখন হচ্ছে ভাজার জন্য আমি তেলটাকে গরম করে নিয়েছি। যখন তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে যাবে তখন এক এক করে ছেড়ে দেবো। আর তারপরে হচ্ছে চুলার আঁচটাকে লো আর মাঝামাঝি রাখবো। ঘরে সবাই হচ্ছে বেগুনিটা খুব বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু বেগুনিটা আমাকে অনেক বেশি ভাজতে হয়। তারপরে এই তো আমি হচ্ছে আলু চপটা ভেজে নেব। আর আলু চপটা ভাজার ক্ষেত্রে অবশ্যই চামচ ব্যবহার করবেন, তাহলে গোল আর সুন্দর হবে। অনেকেই হচ্ছে হাত দিয়ে ব্যবহার করে হচ্ছে ভেজে থাকেন, তবে আমি কিন্তু সবসময় চামচটা ইউজ করি। আমার কাছে যে কোনো কাজ পরিপাটি আর সুন্দর করে করতে খুব বেশি পছন্দ হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই আলু চপগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু ডালটাও রান্না করে নেব। আর ইফতার ভাজার সাথে সাথে কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে। তো এই তো এখন হচ্ছে তেল ঝরিয়ে আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে হচ্ছে শুধুমাত্র পেঁয়াজটাই ভেজে নেব। আর এই তো দেখতে পাচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে। আর আমি হচ্ছে বুটটাকে রান্না করি একেবারে দোকানের মতো হয় খেতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।